কি মনে হয় তোর? আমার দিকে তাকা। তোর কি মনে হয় তোর আর আমার অস্তিত্ব আলাদা? তুই আর আমি আলাদা না। তুই এই জগতে এসেছিস আমার জন্য। তুই ছাড়া আমি কিচ্ছু না, ঈশান কিচ্ছু না, না কখনো ছিল, না আছে, না হবে। তুই যখন আমার সাথে থাকিস তখন আমার পৃথিবীটাকে এত ভালো লাগে যে আর কিছু দেখতেই পাই না। আমার মনে হয় যে পৃথিবীতে সবকিছু ভালো, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, পৃথিবীর সব খুশি যেন আমার। এটা আমাদের ভালোবাসা, নম্রতা। তুই আর আমি তো একে অপরের জন্যই তৈরি হয়েছি। আমাদের ভাগ্য তো আমাদের ছোটবেলাতেই জুড়ে গিয়েছিল। মনে আছে প্রথম দেখা? সেই ছোট্টবেলায় তুই না কুচু মারকুটে একটা মেয়ে নিজের বেস্টের দাদা ঈশানকে অপছন্দ করতিস। কে ছুড়লো বলটা? নিজেকে কি বড় প্লেয়ার মনে করো? ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমার থেকে বলটা নিয়ে দেখাও। ওই ফুটবলটাকে তো আমি অনেকবার কিক করেছি, কিন্তু তুই থাকায় আমার জীবন যে কিক স্টার্টটা পেয়েছে না, সেটা অন্যরকম। তুই আমার সাথে থাকলে আমার মনে হয় যে এই পুরো পৃথিবীটা আমার। তুই আমার সাথে থাকলে আমার মনে হয় যে যে আমার উপরওয়ালা থেকে আমি সব পেয়ে গেছি। মনে পড়লো তোর? আরে রাহুল আর অঞ্জলির মতো আমাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়েছিল। কত ঝগড়া করতাম আমরা, একে অপরের জিনিস খালি ভেঙে ফেলতাম। মল্লিকা, তোর এই ডল হাউসটা সরিয়ে রাখ, আমি গেম খেলবো এখানে। তুমি আমাদের ডল হাউস ভেঙেছো। হাউ ডেয়ার ইউ! আমার রিমোটটা ফেরত দাও। নিয়ে দেখা। তোকে কত বিরক্ত করতাম আমি। তো সবকিছু ভাঙতে ভাঙতে তোকে নিয়ে নিজের জীবন গড়তে শুরু করলাম। জানতেই পারলাম না রে। আমি বলছি ঈশান, আমার পেছন পেছন আসিস না, আমি কিন্তু ছাড়বো না তোকে। ছাড়িস না তাহলে? আমি কখন বলেছি ছাড়তে? তোর মনে আছে ওই জিপটার কথা? আমার স্বপ্ন, একটা একটা করে টাকা জমিয়ে আমি ওই জিপটা কিনেছিলাম। জিপটা চালানোর এক্সাইটমেন্ট কিন্তু আমার ছিল না। তুই জানিস কি ভাবতাম আমি? যখন ওই জিপের চাবিটা নিয়ে এসে তোর সামনে এরকম ঘোরাবো আর তুই চাবিটা নিয়ে পালিয়ে যাবি, আমি শুধু তোকেই দেখবো। পৌঁছে গেছি। আচ্ছা, তুই তো কখনো বলিসনি কি? এই যে ধুম তোর ফেভারিট মুভি। এভাবে কি দেখছিস? গাড়িটা না চালাতে হয়, ওড়াতে হয় না। হবু এএসপির ফ্যান আমি, গাড়ি চালাই না, ওরাই। আর কে শিখিয়েছে দেখতে হবে তো। তাই নাকি? এই উপকারের জন্য আর অক্ষত অবস্থায় আমাকে এখানে ড্রপ করার জন্য থ্যাংক ইউ। মেনশন নট। এই নে ধর তোর চাবি। আমার চাবি? কিছুক্ষণ আগে তো আমাদের ছিল। এখনো তাই। নম্রতা, তোর মনে আছে তো আমার এসপি হওয়ার স্বপ্ন? ওই স্বপ্নটা শুধু ছিল না, স্বপ্নটা তোমার পুরো ছিল। যেভাবে তুই প্রত্যেকদিন উপরওয়ালার কাছে বলতিস যে যেভাবেই হোক ঈশানকে ওর ড্রিম জব পাইয়ে দাও। মনে আছে যেদিন আমি প্রথমবার পুলিশের ইউনিফর্ম পরেছিলাম? আমি আয়নার সামনে যাইনি, তোর সামনে গিয়েছিলাম। তোকে আমি জড়িয়ে ধরেছিলাম। আর আমি যখন এই কথাটা সবসময় বলি যে তুই আর আমি আলাদা নই, তার মানে সেটাই সত্যি। যদি কখনো তোকে বলে থাকি আমার পুরো পৃথিবীটা তুই,
ভুল বলেছি আমি। আমার গোটা জীবনটাই তুই। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी तू है मजेदार, तू है मेरी सुबह शाम। আমার জীবনের সবকিছু শুরু আমি তোকে দিয়ে করেছি নম্রতা। আমার সকাল সন্ধে দিন রাত, আমার নিঃশ্বাস আমার প্রশ্বাস শুধু তোর নামই করে নম্রতা। হ্যালো। আরে কি হয়ে গেল? হ্যালো বলে দে একবার। আর একবার সামনে এসে দেখে তো নে আমাকে। আজকে তোর ঈশানকে এই ইউনিফর্মে কেমন লাগছে? দেখেছি আমি স্টেজে, খুব সুন্দর লাগছিল দেখতে। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ গল্প, আর তোকে পেলে আমি সম্পূর্ণ। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी तू তোকে ছাড়া मजेदार, तू আমাদের গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। शाम मेरी रात रात हर लम्हे का हकदार, तू है मोरे पिया। তোর আর আমার ভালোবাসার প্রত্যেকটা পৃষ্ঠায় তুই জানিস কি লেখা আছে? আমাদের নাম, ঈশান আর নম্রতা। ওই দেখ কালপুরুষা সিরিয়াস, কতদিন পরে দেখছি। ওই সিরিয়াস স্টারটাকে জানিস? ডগ স্টারও বলা হয়। আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র ওটা। দারুণ দেখতে না? তোর মনে আছে তো ওই হাতের মধ্যে জোনাকিদের ধরে উইশ করা? আমি কথা দিচ্ছি জীবনের সব থেকে বেশি, আমার প্রাণের থেকেও বেশি তোকে ভালোবাসবো। আমিও কথা দিচ্ছি যে তোকে ছেড়ে কোনো দিন যাব না। ওই মুষলধারে বৃষ্টিতে ভেজা তোকে আর কি কি মনে করাবো আমি? নম্রতা, মনে আছে তোর জন্য বাবার সাথে ঝগড়া করেছিলাম? কি বলেছিলাম ওনাকে আমি? তুই যদি বাড়ির বউ হয়ে না আসিস তাহলে আমি ওই বাড়িতে আর থাকবো না। আমি এটা তোমাকে আজকে বলে দিচ্ছি যে নম্রতা আমার উপরওয়ালা, আমার সমস্ত কিছু। শুধু আমার বাবাই না, দাদুর সাথেও ঝগড়া হয়েছিল আমার। আজকে আমরা দুজন তোমাদেরকে নিজেদের মিথ্যে অ্যাকসেপ্ট করে সত্যিটা বলতে এসেছি। দাদু, আমাদের ব্রেকআপটা কখনো হয়নি। ব্রেকআপটা আমাদের কখনো হয়নি আর কখনো হবেও না। ছোটবেলা থেকে আজ অব্দি আমরা দুজন তোমার থেকে কিচ্ছু লুকোইনি। আমরা আজ অব্দি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করিনি। আমাদের ঝগড়া, আমাদের ভালোবাসা সবটা তোমাদের সামনেই, তোমাদের কাছে মিথ্যে বলে, তোমাদের থেকে বিষয়টা লুকিয়ে। আমরাই জানি আমরা কতটা কষ্ট পেয়েছি। আই এম রিয়েলি সরি দাদু। হ্যাঁ দাদু, দিদা, এইটা একদম সত্যি কথা। আমি চাইলেও ঈশানকে ভুলতে পারবো না। সারা জীবন তো দূরের কথা, আমি এক মুহূর্তেও ঈশানকে ছাড়া থাকতে পারবো না। তোমরা আমাদের দুজনকে ক্ষমা করে দাও। আমরা জীবনে কতবার কাছে এসেছি, কতবার দূরে গেছি, কতবার আমরা একে অপরের কাছে থেকেও ভাগ্য আমাদের একে অপরের থেকে আলাদা করে দিল।
কথাটা ভাগ্যের নয় নম্রতা, কথাটা উপরওয়ালার। তিনি আমাদের কখনো একে অপরের থেকে আলাদা হতেই দেননি। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন, একটা কথা যেটা সবসময় তোকে বলেছি, তুই যত দূরেই যাস না কেন আমি তোকে দৌড়ে ফেলবই। কি হলো তোর নম্রতা? পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? তুই আমার কষ্ট দেখতে পাচ্ছিস না? কিসের অভিমান তোর? তুই তুই মনে করতে পারছিস না ওগুলো? তুই ভুলে গেছিস সবকিছু? मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी तू है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार। হ্যাঁ, ভুলে গেছি আমি সবকিছু। না আমার কিছু মনে আছে, না আমি কিছু মনে করতে চাই। আর ঈশান, ভালো এইটাই হবে যে তুইও সবকিছু ভুলে যা। বাহ, কি দারুণ কথা বললি তুই নম্রতা। কিন্তু এর থেকে ভালো এটাই হতো যে তুই বলে দিতিস, ঈশান অনেকদিন সহ্য করেছি তোকে, ভালো এখন এটাই হবে যে আমায় মুক্তি দে। কথাটা এখানে দুটো মানুষের নয় নম্রতা, দুটো আত্মার। এই দুটো আত্মা আমাদের। আমরা দুজন আলাদা নই, আমরা এক। আর আজ যদি আমরা একে অপরের থেকে আলাদা হই, তাহলে তোর ব্যাপারে জানি না, কিন্তু আমি শেষ হয়ে যাব। ছেড়ে যেতে পারিস না নম্রতা। তোর আর আমার সম্পর্ক এভাবে ভাঙতে পারে না। তুই শুধু আমার, আমার একার। প্রবলেমটা কি তোর? কেউ কিছু বলে থাকলে বল আমাকে। অদিত কিছু বলেছে তোকে? মাসি তোকে ধমকেছে? তোর হিয়া তোকে কিছু বলেছে? কেন যাচ্ছিস আমাকে ছেড়ে? প্রবলেমটা কি তোর? তুই জানিস আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। কেউ আটকাচ্ছে তোকে? কেউ কিছু বলেছে তোকে? এদিকে তাকিয়ে কথা বল। নম্রতা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আজকের দিনটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমি তোকে বলছি, তোর মাসে কিছু বললে সেটা বল। কি বাজে কথা বলছো? আমি কেন ওকে কিছু বলতে যাব? ও যা বলছে হয়তো নিজের ইচ্ছেতেই বলছে। আর আমি যদি না থাকতাম তুমি এখনো জেলেই পড়ে থাকতে। আমি তোমাকে জেল থেকে বের করেছি, ওখান থেকে আমি তোমাকে ছাড়িয়ে এনেছি, তাই তুমি এখানে দাঁড়িয়ে আছো এখনো। অনেক উপকার করে ফেলেছেন আমাকে জেল থেকে বাইরে বার করে। আমি আমার মণ্ডপে দাঁড়িয়ে আছি এইখানে, আর নম্রতা না করছে আমাকে। নম্রতা, বল না কি হয়েছে, কি বলেছে? এটাই বলেছে তো বিয়ে করলে আমাকে শেষ করে দেবে একেবারে? কি বলেছে? এটাই বলেছে তো? কি হয়েছে বল না নম্রতা, কি হয়েছে? নম্রতা বল, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন তুই?
বল ওকে, আমি কি তোকে কিছু বলেছি? আরে আমার কি যায় আসে তোদের দুজনের বিয়ে হোক বা না হোক? নম্রতা, আমি জানি না তুই ঠিক কি কারণে বিয়েটা করতে চাইছিস না, কিন্তু ওকে একটা কথা বলে দে যে অকারণে যেন আমার দিকে আঙুল না তোলে। শুনুন, সোজাসুজি বলুন আপনি ব্যাপারটা কি। আমি সব কিছু জানি আপনার ব্যাপারে। আমি স্টপ ইট ঈশান, জাস্ট স্টপ ইট। কেউ আমাকে কিচ্ছু বলেনি। দেখ, আমি যদি তোকে বিয়ে করতে না চাই সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে, কেউ বাধ্য করেনি আমায়। এটা আমার জীবন, আমি আমার জীবনের সিদ্ধান্ত নেব না তো কে নেবে? আমি তোকে বিয়ে করতে চাই না, ব্যাস। আমায় উনি কিচ্ছু বলেননি। যা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি নিজে নিয়েছি। আচ্ছা, তাহলে এত কিছু তোর ইচ্ছেতে? আমি প্রথম দেখছি তোকে। হ্যাঁ, আজকে আমরা প্রথমবার দেখা করছি, এই কনভারসেশনটা প্রথমবার হচ্ছে। ছোটবেলা থেকে চিনি তোকে আমি। আমার চোখের দিকে তাকার বল, আমার চোখের দিকে তাকিয়ে বলে দে এটা তোর ইচ্ছে। নাহলে বল আমার সাথে কেন বিয়ে করবি না তুই? কি অসুবিধে? কি করবি তুই কারণ জেনে? কেন জানতে পারবো না কারণ? কেন জানতে আরে চাইছিস কেন জানতে কারণ? পারবো না ভাই? কি অদ্ভুত। আজ অবধি তুই আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করেছিস। প্রত্যেকটা ইচ্ছে যখন পূরণ করেছিস তখন এইটাও কর। করতে চাই না আমি তোকে বিয়ে, তুইও করিস না আমায় বিয়ে। নম্রতা দাঁড়া, প্লিজ দাঁড়া তুই। নম্রতা, তুই ভাবে চলে যেতে পারিস না নম্রতা। নম্রতা, এটা কোনো ছেলে খেলা নয় নম্রতা। নম্রতা, তুই তো কত আনন্দ করে গায়ে হলুদ লাগিয়েছিলি। দেখ মা, দেখ কত শখ করে তুই মেহেন্দি পরেছিলি। দেখ, তুই আমার ছেলেটাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারিস না নম্রতা। ওর জীবনটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে পারিস না তুই নম্রতা। আই এম সরি আন্টি, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। না তো আমি এই বিয়েটা করতে চাই, না আমি কাউকে কিছু বোঝাতে চাই। রেণুকা আন্টি, আমি কথা বলছি ওর সঙ্গে। হিয়া, হিয়া আমার সামনে থেকে সরে যা। তুই আমার দিকে তাকা, তাকা আমার দিকে। মাথা ঠিক আছে তো তোর? তুই কি করছিস এই সব, আর কেন করছিস? যার যা ইচ্ছে হয় সেটা মনে করুক, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। নম্রতা, নম্রতা আমার কথা শোন। নম্রতা, কিছু তো একটা হয়েছে, আমি তোকে খুব ভালো করে চিনি। দেখ, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। বল না, কেউ কি তোকে কিছু বলেছে? দেখ নম্রতা, আমি তোকে একবার বুঝতে ভুল করেছি, আর করব না। আমি একদম শিওর যে কেউ তোকে কিছু একটা বলেছে। কেন কিছু বলছিস না? বল না নম্রতা, বল। মল্লিকা, এক সেকেন্ড। নম্রতা, তুই জানিস তো আমরা কতগুলো দিন ধরে আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। তুই তো সব সময় কত এক্সাইটেড ছিলিস তোর আর ঈশানের বিয়েটা নিয়ে। আমরা তো সবাই কত এক্সাইটেড ছিলাম বল, যে দুই ছোটবেলার বন্ধু ঈশান আর নম্রতা ফাইনালি এক হতে চলেছে। তাহলে
এতটা এগিয়ে আসার পর তুই কেন এরকম করছিস বল? দেখ দেখ, সবাই অপেক্ষা করে আছে, ঈশান তোর অপেক্ষা করছে। তুই তুই এভাবে ওর মন ভাঙতে পারিস না নম্রতা, এইভাবে তুই চলে যেতে পারিস না ওকে ছেড়ে। চল নম্রতা। আর তুই তুই এই ধরনের চিন্তা ভাবনা কি করে তোর মাথায় আনছিস? তুই ঈশানের সঙ্গে বিয়েটা করবি না, তাও আবার শেষ মুহূর্তে? তোর এই সিদ্ধান্তটা না ওপরওয়ালাও কিন্তু মেনে নেবে না নম্রতা। আর তোর এসব নাটক অনেক হয়েছে, কে জানে কি চলছে তো সবসময় মাথায়। তুই বাজে কথা বলবি না তো, চল আমার সঙ্গে, চল 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 নম্রতা। বল না নম্রতা, কি হয়েছে বল। তুই এগুলো কেন করছিস? তুই এগুলো হিয়ার জন্য করছিস না? হিয়া নিজে চায় যে আমরা দুজন একে অপরের সাথে থাকি, আমাদের বিয়ে হোক। ও জানে যে আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যা তোর জন্য অনুভব করি সেটা ওর জন্য কখনোই অনুভব করব না। ভাবছিস কি তুই নম্রতা? কিছু তো বল। নম্রতা এমন কেন করছে? বল না, কেন চুপ করে আছিস তুই? কেন কিছু বলছিস না? নম্রতা, তুই এই মুহূর্তে ঈশানের চোখের দিকে তাকিয়ে বল যে তুই ওকে ছাড়া বাঁচতে পারবি। এবার বল, কেন চুপ করে দাঁড়িয়ে আছিস তুই? বলছিস না কেন? দে উত্তর এবার আমার কথার। শুধু আমি একা নই যে এই কথাটা শুনতে চাই, এখানে যতজন দাঁড়িয়ে আছে সবাই শুনতে চায় যে নম্রতা কি ঈশানকে ছাড়া বাঁচতে পারবে? আমি কাউকে কোনো উত্তর দিতে চাই না। আমার একটাই সিদ্ধান্ত যে আমি এই বিয়েটা করব না। কোনো ভালোবাসা, কোনো দিব্যি, কোনো প্রতিশ্রুতি আমার এই সিদ্ধান্ত বদলাতে পারবে না। নম্রতা, কোনো একটা কথা তো তুই আমাদের থেকে লুকোচ্ছিস। তুই নিজের দিদাকেও বলবি না কথাটা? মা, তুই ঈশানকে বিয়ের জন্য না বলতেই পারিস না। ও তো তোর সব কিছু। আমার যা বলার আমি বলে দিয়েছি, আমি এই বিয়েটা করতে পারবো না। আর আমি আশা করব যে আপনারা আমার সিদ্ধান্তকে সম্মান জানাবেন। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। নম্রতা, তুই সবাইকে বল না প্লিজ, তোর প্রতিটা নিঃশ্বাসের সাথে শুধুমাত্র ঈশানের নাম জড়িয়ে আছে। তোর শরীরে যে রক্ত বইছে তাতে ঈশানের নাম লেখা আছে। তুই ঈশানকে ছেড়ে কি করে চলে যেতে পারিস? তুই এই কথা ভাবছিস কি করে নম্রতা? তুই বলে দে সবাইকে যে তুই ঈশানকে কতটা ভালোবাসিস। বল না নম্রতা, প্লিজ বল না।
নম্রতা, আমি জানি না এই মুহূর্তে তোর মাথায় ঠিক কি চলছে, কিন্তু এইটুকু আমি জানি যে এই জন্মে তোর লাইফে ঈশান ছাড়া আর কেউ আসতেই পারে না। তুই শুধু ঈশানকেই বিয়ে করবি। আমি জানি নম্রতা, যখন তুই অদিতের সাথে ছিলিস তখনও তুই আমারই ছিলিস। তুই ওই জঘন্য সম্পর্কটায় বাঁচার অনেক চেষ্টা করেছিস, কিন্তু সম্পর্কটা বাঁচাতে পারিসনি। কেন জানিস তুই? কারণ তোর পায়ের তলার মাটিতে আমার নাম লেখা ছিল। আমার নামটাই তোর সীমা, তাতেই তোর পরিপূর্ণতা। তুই জানিস নম্রতা, আমি তোকে কতটা ভালোবাসি। তুই জানিস তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই জানিস তোকে ছাড়া এই সবকিছু বৃথা। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা, তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে এক মুহূর্তের জন্য তুই নিজের ভাবলে? ভুলে যা সবকিছু তুই। এই ভীতু জড় নম্রতা, এটা তুই না। আমাকে আমার নম্রতা ফিরিয়ে দে তুই, আমি সবকিছু ঠিক করে যাব। যা প্রবলেমস আছে, যা কনফিউশন আছে, সব দূর করে দেবো। তুই আমার সাথে ঝগড়া করে নে, কিন্তু আমার থেকে দূরে যাস না। আমার থেকে দূরে গিয়ে কোনো প্রবলেমের সলিউশন পাওয়া সম্ভব না। ছোট থেকে আজ অব্দি আমরা যাই প্রবলেমে পড়েছি সেটাকে একসাথে সলভ করেছি, এটাও করে নেব। যা হবে তা একসাথে দেখে নেব। প্লিজ নম্রতা। তুই আগে উঠে দাঁড়া। এখন আর এইসব কথার কোনো মানে হয় না ঈশান। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর সেইটাই ফাইনাল। আমি এই বিয়েটা করব না। দাঁড়াও, এই বিয়ে কি তোমার মতের বিরুদ্ধে হচ্ছিল? না। বৌদি, এই বিয়ে করা নিয়ে ওকে কেউ কোনো রকম জোর করেছিল? আরে না না দাদা, ওরা দুজন তো একে অপরকে পাগলের মতো ভালোবাসে। ফ্যামিলির সিনিয়র মেম্বার হিসাবে আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি নম্রতার সঙ্গে আলাদাভাবে কথা বলুন। এভাবে আমাদেরও অসম্মান হচ্ছে, আবার ওরও। আমি জানি নম্রতা, তুইও নিজের মায়ের মতো অন্যের সুখের ব্যাপারে সব সময় ভাবিস। অন্যের জন্য সুখ বিসর্জন দিতে ওর থেকেই শিখেছিস। তনু অনেকবার অন্যের কষ্টকে নিজের বুকে টেনে নিয়েছিল। আরে মা, আর এখন তুইও যদি এমনটাই করিস তাহলে তো বল না রে মা, আমাদের বল না রে, কোন কারণে তুই নিজের বুক ফেটে গেলেও এমন সিদ্ধান্তে অনড় রয়েছিস? আমাদের বল, বল, একবার বলে দে সব কথা মা, আমাদের বল, একবার বল না রে মা, আমাদের সব সত্যিটা একটু খুলে বল মা, বল না আমাদের। বল না নম্রতা। কথা শুধু এইটুকুই যে এই সম্পর্কটা সম্পূর্ণ নিজের ইচ্ছে ভেঙে দিতে চাইছি আমি। এর থেকে বেশি আমি তোমাদের আর কিচ্ছু বলতে পারবো না। নম্রতা, 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 কথা শোন না। ওকে বোঝাতে পেরেছেন? ও রাজি হলো? নম্রতা, কি প্রবলেম তোর? যখন যা খুশি এটা ইয়ার কি চলছে? আমাকে ছাড়াই তুই একতরফা ডিসিশন নিয়ে নিলি। আমার সম্পূর্ণ অধিকার আছে জানার যে ব্যাপারটা কি।
সত্যিটা শুনতে চাস তো হ্যাঁ তুই? শুনতে চাই, সত্যি বল। তাহলে শোন, সত্যি তো এইটাই যে আমি কোনোদিনও এই বিয়েটা করতে চাইনি। জোর করে সবাই আমাকে এই বিয়েটার জন্য রাজি করিয়েছে। ওই দেখো, বেরিয়ে এলো তো সত্যি কথা। কি বাজে কথা বলছিস? হ্যাভ ইউ লস্ট? ইয়েস, আইভ লস্ট ইট। এতবার অমঙ্গল ঘটে যাওয়ার পরেও ঈশানের যে এত বড় বিপদ হলো, ওর হার্ট অ্যাটাক হলো, আপনারা সবাই যে ভালোবাসা, আশীর্বাদ, সমৃদ্ধি আমার আঁচলে দিয়েছিলেন সব পড়ে গেছিল। এত কিছুর পরেও আমি কি করে বিয়েটা করতে পারি? হবে না আমার দ্বারা। আই এম সরি। কি ধরনের কথা বলছিস তুই নম্রতা? খারাপ লক্ষণ। তুই কবে থেকে এসবে বিশ্বাস করা শুরু করলি? আর এই ব্যাপার হলে আগেই বলতে পারতিস। চল আয়। আই এম সরি ঈশান, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমায় যেতে হবে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমায় ক্ষমা করে দে, আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। এটা বিয়ে হচ্ছে নাকি খেলা? কেন আমাদের সম্পর্কটাকে নিয়ে ছিনিমিনি খেলছিস? সম্পর্কের কোনো দাম নেই তোর কাছে? এখানে উপস্থিত সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আর এখান থেকে যাওয়ার অনুমতি চাইছি। এখানকার সবকিছু বিরক্ত লাগছে আমার। এখানকার হাওয়া, এখানকার জল, আমি থাকতে চাই না এখানে। প্লিজ আমায় যেতে দিন। আমি শুধু এইটুকুই চাই যে এখান থেকে চলে গিয়ে নতুন করে নিজের জীবন শুরু করতে, আর সেটাই জরুরি। নতুন করে কি শুরু করবি? বল নম্রতা, কি করবি? কোথায় যাবি তুই? আমায় ছাড়া নতুন করে কি শুরু করবি? আমি যতদূর জানি আমাদের জীবন একসাথে শুরু হয় আর একসাথেই শেষ হয়। বললাম তো আমি এরকম কিচ্ছু নয়। আই ডোন্ট কেয়ার কি আছে কি নেই, তাতে আমার যায় আসে না। উপরওয়ালার সামনে আমরা প্রতিজ্ঞা করেছি আমরা কখনো আলাদা হব না। প্রতিজ্ঞা আমি করিনি, তুই করেছিলি ঈশান। আর এটা আমার জীবন, তোর কোনো অধিকার নেই এতে কথা বলার। অধিকার আছে আমার, অবশ্যই আছে। তোর সুখ দুঃখ সবকিছুতে আমার অধিকার আছে। তোকে নিজের করার জন্য গোটা পৃথিবীর সাথে লড়েছি। আজ তোর সাথেও লড়বো, এটা জানার জন্য যে আসল ব্যাপারটা কি। তুই কেন করতে চাস না বিয়েটা? এদিকে তাকা, পরিষ্কার দেখতে পাচ্ছি আমি তোর মুখের কথার সাথে চোখের কোনো মিল নেই। তোর চোখে আমি ভালোবাসা দেখতে পাচ্ছি। সমস্যাটা তো এটাই ঈশান যে তুই যেটা দেখতে চাইছিস তুই সেইটাই দেখছিস। যদি তুই সত্যি দেখতে পেতিস তাহলে তুই এইটাও বুঝতে পারতিস যে আমি না বলছি ঈশান, না। মিথ্যে বলছিস তুই। আর কেন এত মিথ্যে বলছিস? আমি জানি, এখানে উপস্থিত প্রত্যেকে জানে যে তোর জীবনে ঈশান ছাড়া আর কেউ থাকতেই পারে না। কোনো কারণ আছে তোর কাছে? একটা কারণ বল যার জন্য তুই বিয়ে করতে চাস না। একটা কারণ? একটা নয় ঈশান, অনেক কারণ আছে। না আমি সেটা বলতে চাই, আর না তুই শুনতে পারবি। শুনবো আমি, বল বল কি কারণ? আজ তুই যা বলবি সব শুনবো আমি, কিন্তু চুপ করে থাকিস না। এই সম্পর্কটা ভাঙিস না। আমি বাঁচতে পারবো না রে। তুই ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। এই যে আমার হৃদস্পন্দন, এই হৃদস্পন্দন শুধুমাত্র তোর জন্য। আমার প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাস তোর জন্য। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। ওই দেখ, ওই মণ্ডপটা আমাদের জন্য সাজানো হয়েছে। আজ দুজন দুজনের হাত ধরে আমরা সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি নেব, সুখ দুঃখে সঙ্গী হব। শুনতে পাচ্ছিস তুই? ছোটবেলা থেকে আজ অব্দি আমরা একটাই স্বপ্ন দেখেছি, একে অপরের সাথে থাকার স্বপ্ন, দুজন দুজনের হয়ে গোটা জীবনটা কাটিয়ে দেওয়ার স্বপ্ন। এই দেখ, আজকে আমরা সবাই একসাথে। আজ যখন এই স্বপ্নটা পূরণ হতে চলেছে তখন তুই ছেড়ে চলে যাচ্ছিস। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্কের কোনো দাম নেই তোর কাছে।
ছোট থেকে আজ পর্যন্ত শুধু তোর ছিলাম আর তোরই থাকবো। তুই যা বলেছিস, যেভাবে বলেছিস, যখন বলেছিস শুনেছি। আর তুই আমার স্বপ্ন নেই, তুই আমার জেদ। আমি জেদ? কি করবি তুই? এই বিয়েটা করার জন্য যা করতে হয় করবো আমি। কি করবি তুই? যদি জোর করে করতে হয় আমি করবো। দাদা ও এসব কি বলছে? ঈশান, ঈশান, নম্রতা। পুরোহিত মশাই, মন্ত্র পড়ুন, আজ এই বিয়েটা হবেই। পড়ুন মন্ত্র। এটা কি করছিস ঈশান? এক মিনিট পণ্ডিত মশাই, তুই বিয়ে করবি তো? নে, বিয়ে করছি আমি। কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে রাখ, যে আজকে তুই আমাকে নয়, আমার মৃতদেহকে বিয়ে করবি। আমার ফুলের মতন মেয়েটার জীবন থেকে আমি কাঁটাটা সরিয়েই ফেললাম। हाय ओ बीबा वेख नसीबा वे हाय ओ बीबा वेख नसीबा क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों। আমি কথা দিচ্ছি যে আমি তোকে কখনো ছেড়ে যাব না। আমি তোর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারি, কিন্তু তোকে ছাড়া এক মুহূর্তও না। মা, জল খাও তুমি। মমের আবার ডক্টরকে ডাকো। আমার ছেলেটাকে সামলাও, ও এসব সহ্য করতে পারবে না, ওর আবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার দিকে তাকাও, আমি ঠিক আছি। আমি তোমার সামনে একদম একদম ঠিক আছি, আমি কিচ্ছু হয়নি আমার। সরি ঈশান, আমায় ক্ষমা করে দিস। আর কোনো উপায় ছিল না আমার কাছে, আমায় এটা করতেই হলো।
নম্রতা এটা কি করলো? আমার ছেলেটাকে আবার কষ্ট দিয়ে চলে গেল। কি অদ্ভুত ফ্যামিলি রে বাবা, নিজেদের মেয়েকে বোঝাতেও পারলো না। চুপ কর প্লিজ, ওনাদের কোনো দোষ নেই এতে। একদম চিন্তা করো না তুমি মা, সব ঠিক আছে। কোথায় সব ঠিক আছে? মা 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 সাবধানে। মা তুই আমায় বল, কোথায় সব ঠিক আছে আর কি ঠিক আছে? মা, তুই ওই মেয়েটার মা, জন্য তুমি- কি না করেছিস, আর ও তোর সাথে এমনটা করলো? কেন করলো এই কাজ? কিভাবে করতে পারলো? এভাবে বিয়ের আসর ছেড়ে চলে গেল, আমার ছেলেটার জীবন শেষ করে দিল। নিজের মায়ের জন্য একটা কাজ করবি বাবা? তুমি যা বলবে আমি করবো মা। তাহলে আমায় একটু বিষ এনে দে। এসব তুমি কি বলছো মা? আমি তোকে এই অবস্থায় দেখতে পারছি না ঈশান। একবার আমি মল্লিকার বিয়ে ভেঙে যেতে দেখেছি, আবারও সেই একই ঘটনা আমি চোখের সামনে দেখতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না রে, আমি আর সহ্য করতে পারছি না। কে বলেছে এই মণ্ডপটা খালি থাকবে? বহু বছর আগে আমার একটা ভুলের মাসুল তনুকে দিতে হয়েছিল। এই নে তনু, চুড়িগুলো তোরই সাইজের, যা করে নে বীরের সাথে বিয়ে, বাঁচিয়ে নেই বাড়ির সম্মান। আর আজ তনুর মেয়ের ভুলের মাসুল দেবে আমার মেয়ে, মানে হিয়া বিয়ে করবে ঈশানকে। হিয়ার সাথে হবে ঈশানের বিয়ে। মম, তোমার এই মুহূর্তে এই সব কথা বলতে এতটুকু লজ্জা করলো না? দেখতে পাচ্ছ সবার অবস্থা? সব দেখতে পাচ্ছি আমি, আর এই কারণেই বলছি যে তুই আর ঈশান প্লিজ আবার এসব কথা বলো না প্লিজ মম। ঠিক আছে, মানছি ওই মুহূর্তে আমার তোর কথা বলা উচিত হয়নি, কিন্তু এখন এখন আর কি রাস্তা খোলা আছে আমাদের সামনে? মম, এখানে এখন কেউ রাস্তা খোঁজার মতন অবস্থায় নেই। সবার এখন একটু সময়ের প্রয়োজন। এখানে সবাই সাংঘাতিক রকম কষ্ট পেয়েছে, এইটুকু তো অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো মম। আপনারা প্লিজ, রেণুকা আন্টি, ঈশান, মমের কথায় তোমরা কান দিও না। মমের তো এমনিও অন্য কারোর ইমোশন নিয়ে কিছু যায় আসে না। যায় আসে হিয়া, সেই জন্যই আমি নিজেকে ফোর্স করে নম্রতা আর ঈশানের বিয়েটা মেনে নিয়েছিলাম। আমি জোর করে নম্রতার জন্য খুশি হচ্ছিলাম, ওর বিয়েতে সবসময় ওর পাশে থাকতে চেয়েছিলাম। আরে আমি তো ওর কন্যাদান পর্যন্ত করতে চেয়েছিলাম। কিন্তু তোমাদের সবার প্রিয় নম্রতা কি করলো? ও তো নিজেই সবাইকে বিদায় জানিয়ে চলে গেল, সবার সম্মানে কালি মাখিয়ে চলে গেল। মম যদিও চলে গিয়েও থাকে না, তাহলে তার একটা ভ্যালিড রিজন আছে। ওই রকম মেয়ে নয় যে নিজের জন্য অন্যদের কষ্ট দেবে। আরো আজ এই মণ্ডপ থেকে চলে গেছে তো কি হয়েছে? আমি জানি, সবাই জানে যে নম্রতা একদিন ঠিক ফিরে আসবে, কারণ ঈশান ওর প্রতিটা নিঃশ্বাসে আছে। ও ঈশানের জন্য আবার ফিরে আসবে। এবারও আর ফিরবে না হিয়া। ও আর কোনোদিনও ফিরবে না। না ঈশান, ঈশান নম্রতা ফিরে আসবে, আর তোমাকে ওর অপেক্ষা করতে হবে। ও আসবে না ফিরে, ও যেখানে গেছে যাক, ও আর ফিরে আসবে না। হয়েছে তো শান্তি? ঈশানও বুঝতে পারছে যে যেভাবে নম্রতা চলে গেছে আর কোনোদিনও ফিরে আসবে না। আর তুই ঈশানের এরকম অবস্থা তাকিয়ে দেখছিস কি করে? তোর মনে হচ্ছে না নম্রতার গুণগান না করে এই মুহূর্তে তোর ঈশানের পাশে থাকা উচিত একজন ভালো বন্ধু হিসেবে?
সেটাই করছি আমি, বন্ধু হয়ে সামলানোর চেষ্টা করছি ওকে। আর ও যতই মিথ্যে বলুক নিজেকে, ও এটা খুব ভালো করে জানে যে ঈশান শুধু নম্রতার। হিয়া, তুই আমাকে ভুল বোঝানোর চেষ্টা করিস না, আর তুমি সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করো না। ভুলে যেও না মম, যে নম্রতা আজ শুধু এই মণ্ডপ ছেড়ে গেছে, ঈশানের জীবন থেকে চলে যায়নি। কি বাজে কথা বলছিস তুই হিয়া? আমি তোর মা হই, ভেবে চিন্তে কথা বল। তোমারও কি এটাই মনে হচ্ছে আমি সুযোগের সদ্ব্যবহার করছি? আমি সুযোগের সদ্ব্যবহার করছি না, উল্টে আমার তো আফসোস হচ্ছে যে কেন আমি সেদিন থামালাম নিজেকে। যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন কেন আমি আমার কথায় স্টিক করলাম না? যখন সেদিন তোমার সাথে হিয়ার এনগেজমেন্ট হচ্ছিল তখন কেন আমি নম্রতার সাথে তোমার এনগেজমেন্টটা মেনে নিলাম? যদি আমি আমার জেদ ধরে বসে থাকতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আর আমার তো মনে হয় নম্রতার মিথ্যে ভালোবাসা সত্যি তোমাকে অন্ধ করে দিয়েছে ঈশান। সেই জন্যই তো তুমি হিয়ার সত্যিকারের ভালোবাসাটা কোনোদিন দেখতেই পেলে না। নম্রতার ভালোবাসা মিথ্যে ছিল না মম, অবশ্যই মিথ্যে ছিল ভালোবাসা ওর। যদি নম্রতার ভালোবাসা সত্যি হতো না তাহলে এইভাবে মণ্ডপ ছেড়েও পালিয়ে যেত না। ও কোনোদিন কারোর ফিলিংসকে মূল্য দিতেই শেখেনি। ঈশান, তুমি নিজের অবস্থা দেখেছো? আর তোমার মায়ের অবস্থাটা একবার দেখো। যদিও তোমাকে ভালোবাসতো না তাহলে তোমাদের এত কষ্ট দিয়ে কোনোদিন চলে যেত না। ও তো সারা জীবন ধরে শুধু মহান হওয়ার ড্রামা করে গেছে, সবার চোখে শুধু আদর্শ মেয়ে হয়ে থাকতে চেয়েছে, আর সেটাই করেছে ও। কারণ যদি ও অন্য কারোর ফিলিংসকে এতটুকু মূল্য দিতে শিখতো তাহলে এই মণ্ডপ ছেড়েও কখনো যেত না। কতবার তো তুমি কারণ জিজ্ঞেস করলে, কিন্তু ও কি কোনো কারণ বলতে পেরেছে? পারেনি তো। আমি তো অন্তত ওই রকম নই, ভালো সেজে থাকার নাটকটা তো করি না। যা বলি সবার মুখের ওপর বলি, গলা ফাটিয়ে বলি। এই প্রথমবার জেসমিন কোনো কাজের কথা বলেছে। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছেন। যে মানুষগুলো ওকে সারা জীবন ধরে পালন করলো তাদেরকে কাঁদিয়ে কষ্ট দিয়েও চলে গেল। আর এখন আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। তুই চুপ করে থাকিয়া, আমি আজ কোথাও যাব না। এনগেজমেন্টের দিনও তুই আমাকে চলে যেতে বাধ্য করেছিলিস, আর আমি চলেও গেছিলাম। পরিণতি দেখছিস তো? কিন্তু এবার অনেক হয়েছে, আমি আর কোথাও যাব না। আজ আমি আমার মা হওয়ার কর্তব্য অবশ্যই পালন করব। হিয়া না হয় ছেলে মানুষ, কিন্তু তোমরা তো সিচুয়েশনটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো অবস্থাটা? রেনুকা, তুমি একবার নিজেকে দেখো তো, ঈশানকে দেখো। আরে পরিস্থিতিটা বোঝো। কাম অন মম, কাম অন। তুমি তো পছন্দই করতে না ঈশানকে। তুমি তো আমার বিয়েটা কোনো রিচ কানাডিয়ানের সঙ্গে করাতে চেয়েছিলে। হঠাৎ করে হয়েছেটা কি তোমার বলো তো, যে তুমি হঠাৎ করে ঘুরে ফিরে ঈশানের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? হ্যাঁ, আমি চাইছি তোর সাথে ঈশানের বিয়ে দিতে, কারণ আমি তোর সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পেরেছি হিয়া। আমি নিজের চোখে দেখেছি যে তুই কতটা ভালোবাসিস ঈশানকে। তোর মনে ঈশানের প্রতি যে ভালোবাসাটা আছে না, তার বাইরে গিয়ে আমি আর কিছু দেখতে চাই না, কোনো রিচ কানাডিয়ান কেউ না। যদি আমি আমার মেয়ের জন্য এত কিছু করতে পারি, তাহলে তুই কি তোর ভালোবাসাটার জন্য একটা পাও এগিয়ে আসতে পারিস না? আর হিয়া, আমি অবাক হয়ে যাচ্ছি, তোর তো কোনোদিনও তনুর সঙ্গে দেখাই হয়নি, আর না তুই ওকে চিনিস, তাহলে ওর মতন মহান হওয়ার অ্যাক্টিং কেন করছিস তুই? আরে এসব ত্যাগ আর বলিদানের মেডেল নিয়ে কিচ্ছু পাবি না তুই। তাই তোর ভালোবাসায় ফোকাস কর এবার, নিজের ভালোবাসাটাকে পাওয়ার চেষ্টা কর। তুই দেখতে পেলি তো কিভাবে তোর বোন তোর ভালোবাসাকে একা অসহায় ছেড়ে দিয়ে চলে গেল।
এবার ঈশানকে সামলানো তোর কর্তব্য, তোর দায়িত্ব আর তোর অধিকারও। মম, এইসব কিছু কোনোদিনও হবে না, প্লিজ চুপ করো। সাবধানে মম। হিয়া, তোমার মা একদম ঠিক বলেছেন। ঈশান একেবারে ভেঙে পড়ার আগেই তুমি ওকে সামলে নাও। ওকে বিয়ে করো তুমি। আন্টি, আন্টি, এরকম হতে পারে না। আপনি প্লিজ মমের কথায় কান দেবেন না। মম যা খুশি যখন খুশি বলে, এটা কখনো হতে পারে না। আপনিও জানেন যে ঈশান শুধু নম্রতাকে ভালোবাসে। ও কোনোদিনও অন্য কোনো মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারবে না। অ্যাকসেপ্ট করতে হবে হিয়া। ওকে নম্রতাকে ছাড়া বাঁচা শিখতে হবে। কেউ চলে গেলে আমরা তাকে ছেড়ে বাঁচতে শিখে জীবনে এগিয়ে যাই, তাই না হিয়া? আর নম্রতা তো ওকে নিজে থেকেই ছেড়ে চলে গেছে। ওর মেহেন্দির রং আমার ছেলেটার জীবনের সব রং কেড়ে নিয়েছে। কাউকে তো চাই যে ওর জীবনটা আবার সাজিয়ে তুলবে। ওকে ভালোবাসার মতো একজন কাউকে তো চাই। বলছি, ওকে তুমি বিয়ে করো হিয়া। না আন্টি, আপনি কেন বলছেন এসব? আপনি জানেন। প্লিজ চুপ করো তোমরা সবাই। আর কেউ একটা কথাও বলবে না। এখানে কোনো নেগোসিয়েশন চলছে? একটা মেয়ে মণ্ডপ ছেড়ে পালিয়েছে তাই আরেকজন বসবে, একজন ভালোবাসেনি তাই অন্যজন বাসবে। তোমরা কি আমাদের জীবন নিয়ে মজা করছো? আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এই বিয়ে আর এই বিষয়টা এখানেই শেষ করুন। প্লিজ মম, মম কোথায় কষ্ট হচ্ছে বলো আন্টি? ডাক্তারবাবু এসে গেছেন, আসুন। চলো মা। চলো চলো, সাবধানে চলো। কি স্বার্থপর মা তুমি, সব সময় শুধু নিজের কথা ভেবে গেছো। দাদু, জাসমিনের কথা শুনলে আমার সবসময় স্বার্থপর মনে হয়, আজও মনে হচ্ছে। কিন্তু আজও এই স্বার্থপরতা আজও নিজের জন্য নয়, অন্যের স্বার্থ পূরণের জন্য করছে। তাই আজ আমার মনে হচ্ছে যে ঈশানকে তোরই বিয়ে করা উচিত। দেখ মা হিয়া, নম্রতা আর ঈশানকে এক করবার জন্যে অনেক কষ্ট করেছিস। তুই যতই চেষ্টা কর না কেন, হয়তো ওদের দুজনেরই কপালে এই বিয়েটা লেখাই নেই হয়তো। দেখ মা, আমি জানি না যে আজ যেটা হলো কেন হলো। হয়তো মা, ওদের দুজনের বন্ধনের সঙ্গে তোর জীবনটাও হয়তো জড়িয়ে ছিল। ওর বন্ধন ছিন্ন হয়ে তোর ভালোবাসার জয় হলো। আমার ছেলের জীবনটা যেন নষ্ট না হয় দাদা। ঈশানকে একটু বোঝান, ও যেন হিয়াকে বিয়ে করে। হিয়া মা, তুমি কোথায়? হিয়া আমার ছেলেটাকে তুমি বাঁচাও। হিয়া খুব কষ্ট পাচ্ছে ও, ওকে তুমি সামলাও, ওর কিছু একটা হয়ে যাবে। আপনারা প্লিজ সামলান ওনাকে, ওনার ব্লাড প্রেশার বাড়ছে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বৌদি কি করছো তুমি? শান্ত হও একটু, কিচ্ছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই রাজি হয়ে যা ঈশান।
এই বন্ধনের দায়িত্ব এবার তোকে নিতে হবে মা। তুমি কি বলছো? আমি নম্রতার জায়গা নিতে পারবো না দাদু। তুমি তুমি প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করো না। আমি এসবের কথা ভাবতেও চাই না দাদু, প্লিজ তুমি। ওরে মা, ভাবার সময় আর নেই রে হিয়া, রাজি হয়ে যা মা। দাদু এরকম করো না। দাদু হিয়া, রাজি হয়ে যা মা। দিদা হ্যাঁ বলে দে। নম্রতা ঈশানের জীবনে আর কখনো ফিরবে না। হ্যাঁ বলে দে মা। নম্রতা ফিরে আসবে। তোমরা প্লিজ এইসব কিছু করো না। দেখ মা, একবার তনুকেও এইসব করতে হয়েছে, আর ওর এই ত্যাগকে আজ পর্যন্ত মনে রেখেছি আমরা। আর তুই তো ঈশানকে ভালোবাসিস, তাই না? মামি, দিদা, আমি ঈশানকে ভালোবাসি। ঈশান আমাকে ভালোবাসে না। ওর মনে শুধুমাত্র নম্রতা আছে। তোমরা কেন এসব কথা বলছো? হিয়া, রাজি হয়ে যা মা, এটাতেই সবার ভালো হবে রে। না মামি, দিদা, রেণুকার শরীর খুব খারাপ রে, উপরওয়ালা না করুন কিছু যদি হয়ে যায়, ঈশানের কি হবে? বড় দিদা, না ঈশানের কোনো কিছু হবে না, রেণুকা আন্টির কিছু হবে। তো তোমরা আমাকে ক্ষমা করো, আমি এসব করতে পারবো না দাদু। হিয়া, আমি এভাবে তনুকেও রাজি করিয়েছিলাম রে মা, কিন্তু আমি এভাবে তোকে কখনোই বাধ্য করতাম না যদি তুই ঈশানকে সত্যিই না ভালোবাসতিস। ওরে মা, ঈশান অত্যন্ত ভালো ছেলে, কিন্তু আজ ওর অবস্থা দেখে না আমি নিজেই ভয় পাচ্ছি। যদি আজ ঈশানের কিছু হয়ে যায়, তুই সহ্য করতে পারবি? নিজেকে ক্ষমা করতে পারবি সারা জীবন? বল মা। আজ রেণুকাদের পরিবার দুঃখের সাগরে ভেসে যাচ্ছে, আর সেটাও আমাদেরই পরিবারের মেয়ের কারণে। হিয়া মা, তোকে ওদের পরিবারের মুখে হাসি আনতে হবে। যেমন তুই আমাদের পরিবারের সবার মুখে হাসি এনেছিস, সেইভাবে ওদের পরিবারকেও আনন্দে ভরিয়ে দে। দাদু, নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না হিয়া, কিচ্ছু না। ওকে ছাড়া আমি একটা জীবিত লাশের মতন। আজ এইটুকু ব্যথা পেয়েছি, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। তাহলে ভেবে দেখো, যখন নম্রতার কিছু হয় তখন আমার কি অবস্থা হয়? না না দাদু, আমি করতে পারবো না এসব। আমি করতে পারবো না, প্লিজ। আমি জানি না এখানে এসব কি হচ্ছে, কিন্তু বৌদির অবস্থা একেবারেই ভালো নয়। কিন্তু ডাক্তার বলছেন ওনার ব্লাড প্রেশার বেড়েই চলেছে। রেণুকা আন্টি, আজ যদি ঈশানের বরযাত্রী খালি হাতে ফিরে যায়, তাহলে বৌদি আর বাঁচবেন কিনা সত্যি বলতে জানি না। দেখ মা, ভালোবাসার ইকুয়েশন ম্যাথমেটিক্সের থেকেও কঠিন, কিন্তু একটা কথা কি মাথা না খাটিয়েও বুঝতে পারছিস যে তুই ঈশানকে ভালোবাসিস। যে চলে গেছে তার কথা বাদ দে, আর যে আছে তাকে দুহাত বাড়িয়ে নিজের করে নে। কারোর ভালোবাসা অন্তত সফল হোক, ঈশানের কাকা হওয়ার অধিকারে
আমি তোকে রিকোয়েস্ট করছি, আঙ্কেল প্লিজ। ঈশানের একটা অবলম্বন দরকার, তুই সেই অবলম্বন হয়ে যা। হিয়া রেণুকার জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এখনো জেদ ধরে থাকবি তুই? বৌদির বেঁচে থাকা আর আমাদের সবার খুশি এখন শুধু তোর হাতে মা। না আঙ্কেল প্লিজ। রাজি হয়ে যা মা, এক মায়ের জীবনের আশ, তার বাড়ির খুশির কথা ভেবে রাজি হয়ে যা মা। হ্যাঁ বল। হিয়া সবকিছু তোর হাতে মা, রাজি হয়ে যা, রেণুকাকে বাঁচা মা। ঈশান বিধ্বস্ত হয়ে যাবে হিয়া, কথা শোন। ঠিক আছে, আমি ঈশানকে বিয়ে করতে রাজি আছি। মা, তোর এই ঋণ আমি কিভাবে শোধ করবো রে মা? দাদু, এই বিয়েটা করার আগে আমি ঈশানের সঙ্গে একবার একটু কথা বলতে চাই, আমার ওকে কিছু বলার আছে। আমি রেণুকাকে বলে আসছি, ঠিক আছে? দাঁড়া। আসুন আসুন আসুন। হিয়া আবার ওর সঙ্গে কি কথা বলবে রে বাবা? আবার আমার গোটা খেলাটা নষ্ট না করে ফেলে মেয়েটা। রেণুকা, হিয়া ঈশানকে বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি হিয়া রাজি হয়েছে? কিন্তু ঈশানের সাথে একাকী কথা বলতে চায়। যাও বাবা, কোনো মানুষকে কখনো নিজের জন্য, কখনো আপন জনদের জন্যও বাঁচতে হয়। বাঁচার জন্য আমরা কোনো অলৌকিকতার উপর নির্ভর করতে পারি না। মেনে নাও বাবা। ওকে ছাড়া আমি একটা জীবিত লাশের মতন। আজ এইটুকু ব্যথা পেয়েছি, তাতে তুমি ভয় পেয়ে গেলে? তাহলে ভেবে দেখো, যখন নম্রতার কিছু হয় তখন আমার কি অবস্থা হয়? ঈশান, I'm so sorry। আসলে নম্রতা, আমি কোনো নম্রতাকে চিনি না। আর কখনোই নাম আমি শুনতেও চাই না। তোমার যা বলার বলো, আমি শুনবো হিয়া। আর কোনো ভাবনা চিন্তা করার শক্তি আমার নেই। ঈশান, আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোমার মনের ভেতরে ঝড় চলছে। তোমাকে বিরাট বড় যন্ত্রণার মুখোমুখি হতে হয়েছে, আর সবার মনে হচ্ছে তোমার এই যন্ত্রণার হাত থেকে তুমি মুক্তি পাবে যদি তুমি আমাকে বিয়ে করে নাও। কিন্তু এরকম কোনোদিন হবে না, এটা আমিও জানি ঈশান, যে আমি ওই জায়গাটা কোনোদিনও নিতে পারবো না। কিন্তু তাও সবার কথা শুনে বাধ্য হয়ে এই সম্পর্কটাতে পা রাখার আগে আমি চাই যে আমার একটা সত্যি আছে যেটা তোমার জানা উচিত।